হয় না, এটা তো জিরো চলে আসবে। আরে মানে আগে আগে আমরা নতুন নিয়ম করতেছি, মানে ইয়েতে কমন নেওয়ার দরকার নাই, ইচ্ছা মতো বলো। কমন। হুম হুম। তুমি চেঞ্জ করে বলো আবার তানজির। 6 7 8, হ্যাঁ তানজির আবার চেঞ্জ করো। 8 9 5, ঠিক আছে, গুড। এটার এবার ভ্যালু বের করে এটা। হুম। এবার দেখা যাচ্ছে যে 15 থেকে 8 মাইনাস করলাম, মানে এবার আমরা করতেছি 1 নাম্বার কলামটাকে আমরা এডিট করব। কিভাবে? 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করব। তো কলাম মাইনাস করা মানে কি? পাশাপাশি এন্ট্রি গুলা কি করা? মাইনাস করা। তার মানে সেকেন্ড যে কলাম আছে এটা কি রিমেইন আনচেঞ্জ। সেকেন্ড থার্ডও কি, থার্ডও যেটা আছে এটা থাকবে, হ্যাঁ। প্রথমটা চেঞ্জ হবে 7 21, তারপরে কি 40। দেখো তো ভ্যালু এবার বের করে দেখো। বুঝছে? তার মানে একটা কলাম থেকে একটা কলাম মাইনাস করলে কি হয় না, ভ্যালু চেঞ্জ হয়। এবার 1 নাম্বার থেকে 2 নাম্বার করলাম, এবার 2 নাম্বার থেকে কি 3 নাম্বার করলাম, একসাথে দুইটা এডিট করলাম। আসতেছে আসতেছে। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার গেলে তো আমরা জানি 7 21 40। তারপরে 8 থেকে 6 গেলে কত? 2 2 2 মাইনাস কি 3। 3 নাম্বারটা কি আছে? যা আছে কি তাই আছে। করো দেখো কত আসে গেল। একই আছে। এবার তাহলে 3 নাম্বারটা কি হবে বলো? 3 - 1। 1 নাম্বার চেঞ্জ, 2 নাম্বার, 3 নাম্বার আছে। 6 থেকে 15 গেলে কত? -9, -23, তাহলে মাইনাস কত? 37। কত আসছে? কত আসছে? জিরো আসছে। ওই যে তোমরা অবাক হচ্ছে কেন? বলছি না যে আমরা এক্সপেরিমেন্ট করতেছি, থিসিস করতেছি, অ্যানালাইসিস করতেছি। তো কিছু হবে, কিছু কি হবে না। তাহলে কি হলো? রোগী একবার স্ট্রোক করছে বেঁচে আছে, 2বার স্ট্রোক করছে কি 3বারের সময় কি শেষ, মারা গেছে। তার মানে কোনো ডিটারমিনেন্টে আমরা অপারেশন করলে কি একসাথে 3টা করা যাবে না, একসাথে কি 3টা করা যাবে। 3টা করলে অলওয়েজ জিরো আসবে। হ্যাঁ, ওটা ভ্যালু মিলবে না। কটা করা যাবে সর্বোচ্চ? 2টা করা যাবে। হ্যাঁ, পরের স্টেপে আবার করা যাবে। এখন এই যে আমরা যে কাজগুলা করতেছি, মানে আপাতত যেটুকু শিখছি সেটুকু শিখো। যে যে কোনো অপারেশন করলে ডিটারমিনেন্টে কি ম্যাক্সিমাম একসাথে 2বার করা যায়। কয়বার করা যায়? 2বার। 3বার করা যায়। এখন যে অপারেশন গুলো কলামে করতেছে এগুলো রোতেও সেম হবে। কেন হবে? কিছু আবার বলো, এটা কত ছিল? প্রথমে কি ছিল? 15, তারপরে কি ছিল? 45, তার সেকেন্ডটা কত ছিল? 8 9 5, আর লাস্টটা 6 7 8। এবার আমরা যেটা করলাম, ফার্স্ট রো যেটা আছে এটাকে মনে করো ফার্স্ট কলামে নিয়ে 15 8 6, তারপরটা 30 9 7, 45 5 8। এবার এটার ভ্যালু বের করা দেখি।
হ্যাঁ তো শুরু হয়েছে, আরো কাহিনী বাকি আছে। তার মানে কি, তার মানে আমরা যে অপারেশন গুলা করতেছি এগুলো রোতে যে অপারেশন গুলা করতেছি এগুলো রোতে করলে সেম আসবে, কারণ রোগে টাচপাস করলে কি হয়, কলাম হয়, কলামকে টাচপাস করলে আবার ভ্যালুতে সেম আসতেছে। এবার এভাবে করলাম যে সি প্রাইম ওয়ান হচ্ছে C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3, এবার কি হবে? 29, 46, 58, বাকিগুলা যা আছে তাই। হুম, বলেছেন। বলেছে আমাদের ক্যালকুলেশন বলেছে। একই আসে, তাহলে শিখলাম যে একটা কলামের পরিবর্তে কি বাকি তিনটে সামেশন। এখন তোমাদের হয়তো মনে হচ্ছে যে এগুলো যারা কি দরকার, আসলে কি দেখো যত মেরিটে যত মেথ আছে সেগুলো তোমরা দেখবে, আসলে মেইন বেসিকটা হচ্ছে যে এখানে তুমি যদি এখান এখান থেকে বেসিক গুলো নিয়ে না যাও, পরে তোমার পরীক্ষার সময় এলোমেলো হয়ে যাবে, মিলাইতে পারবে না। ঠিক আছে, মেইন বেসিকটা এখানে, আর এই বেসিক সম্বন্ধে যত ভালো আইডিয়া থাকবে, তোমার হচ্ছে ম্যাথ যেভাবে ঘুরে আসুক ইনশাল্লাহ তুমি সমাধান করে আসতে পারবে। তো এখানে আমরা শিখবো হচ্ছে কি কি করা যায় না এটা শিখবো, কারণ অনেক কিছুই করা যায়। তো এই জন্য হচ্ছে যেগুলা করা যায় না এগুলা শিখবো। আজকে কি শিখলাম বলো তো, কি করা যায় না? হ্যাঁ, তিনটা অপারেশন একসাথে করা যায় না। নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে আর কি করা যায় না, আর হচ্ছে সবার থেকে কমন নেওয়া যায় না। সবার থেকে কমন নিতে ইন্ডিভিজুয়াল কলাম থেকে বা রো থেকে আলাদা আলাদা করে কমন নিতে হয়। তাহলে সবার থেকে কমন নেওয়া যায় না, আর একসাথে কি তিনটা অপারেশন করা যাবে না। হুম, মানে এক, হ্যাঁ হবে, সমস্যা সমস্যা নেই। আচ্ছা, যেমন মনে করো তোমাদের এখানে এ স্কোয়ার এ কিউব, বি স্কোয়ার বি কিউব, তারপরে সি স্কোয়ার, এরপর হচ্ছে সি কিউব। তো এটার ভ্যালু আমাদের প্রুভ করতে বলছে যে এ বি সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, তারপরে হচ্ছে হলো সি মাইনাস এ। এখন তুমি বলতে স্যার এত কষ্ট করার কি দরকার, ডাইরেক্ট এক্সপান্ড করে দিলেই হয়। আসলে ঠিক, যদি তোমার ভ্যালু গুলা নাম্বার দিয়ে দেয়, নাম্বার দিলে তুমি এক্সপান্ড করে দাও, কোনো সমস্যা নেই। বাট এগুলো হচ্ছে হলো কি, এখানে আননোন ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে, আর এটার ভ্যালু হচ্ছে এটা, এটা প্রুভ করতে হবে। তো এখন তুমি যদি ডাইরেক্ট এক্সপান্ড করো, দেখো কি হবে, এ ইন্টু বি স্কোয়ার সি কিউব মাইনাস কি বি কিউব সি স্কোয়ার, এভাবে আসবে। আসার পরে হায়ার ভ্যালু চ্যাপ্টার 2 এর হচ্ছে সাইক্লিক ফ্যাক্টরাইজেশন ছিল, করছিলা? অনেক সহজ ছিল না? সাইক্লিক গুলা ভয়াবহ ছিল, কি ছিল ভয়াবহ? হায়ার ম্যাথ এসএসসি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, 98, এই স্কিম মানে আসলে অনেক কঠিন। তো তোমাকে ওইভাবে করতে হবে।
এখন ওইভাবে করা লাগবে না, ওইভাবে যাতে করা না লাগে, সহজে করতে পারো, এই জন্য হচ্ছে আমরা বেসিক গুলা শিখলাম। ডিটেরমিনেন্টের বেসিক গুলা দিয়ে আমরা সহজে করি। আর নর্মালি তুমি যদি এক্সপান্ড করো, অনেক ম্যাথ আছে এখানে, তুমি কি বলবা যে আমি মরে যাবো বাঁচে যাবো, কি আমি জ্ঞান হারাবো মরে যাবো, বাঁচতে পারবে নাকি, মানে তখন তোমার এই অবস্থা। তাহলে আচ্ছা, এখন স্টেপ গুলা দিকে ভালো করে খেয়াল করি। 1 নম্বর স্টেপ হচ্ছে কমন যায় কি এটা দেখো। মানে এটা সবার জন্য, এটা যেমন যে কোনো ডিটেরমিনেন্ট করার সময় ফার্স্ট স্টেপ কি কমন যায় কি, আচ্ছা সেকেন্ড স্টেপ কি আসতেছে, তাহলে কমন যায় কি, রোতে কমন যায়, যায় ভালো করে দেখো, রোতে কমন যায় কলাম, ফার্স্ট কলাম থেকে এ, সেকেন্ড কলাম থেকে কি বি, তারপরে কি সি, 1 এ এ স্কোয়ার, 1 বি তারপরে কি বি স্কোয়ার, 1 সি তারপরে কি সি স্কোয়ার। তো যে কোনো ডিটারমিনেন্ট করার সময় করে দেখো, তিনটে যদি সেম থাকে, মানে এক কোনো রোতে অথবা কলামে তিনটেই সেম, বা তিনটে এক কথা তিনটে ওয়ান বলতে পারি, তখন খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। মনে করো কোনো একটা জিনিস আমার বাসায় মনে করো লুকাইছে, যে মনে করো যে তারপর চিনি, মানে যেটা বাচ্চাদের হত থেকে দূরে রাখা হয়, চিনি খাওয়াতে ভালো, বা এমন কিছু জিনিস মনে করো যে যেটা বাচ্চা থেকে দূরে দূরে রাখা উচিত, তো লুকায় রাখা, লুকায় রাখার পরে আবার মনে করো যে বড় মেয়েটা আছে, ও যখন ঘুরতে ঘুরতে ও দেখে হাসতে শুধু, ও হাসতেছে, মানে হাসা মানে কি হয়েছে, যে যে হচ্ছে যে বাবা বাবা বলতেছে, তুমি লুকাইছো আমি দেখে ফেলছি, আমি কি দেখে ফেলছি, ও দেখে ফেলছি, ও কিন্তু বলতেছে না আমাকে এটা দাও, ও শুধু হাসবে। হাসা মানে হচ্ছে ও যেহেতু দেখে ফেলছে, লুকাইছে, লুকানোর পর দেখে বলছে ব্যর্থতা করে এখন তাকে দিতে হবে, এখন তাকে কি সে একবারে কিন্তু মুখ দিয়ে বলবে নাকি আমাকে ওটা দাও, হাসবে। হাসছে কেন, আমি দেখে ফেলছি। তো এখানে তোমরা হচ্ছে যে এরকম যে ডিটারমিনেন্ট করার সময় যখন তিনটে সেম রোতে অথবা কলামে তিনটেই সেম বা তিনটে ওয়ান দেখতেছো, খুশি হয়ে যাবে, হয়ে যাবে, খুশি হবে, কারণ তিনটা ওয়ান আসা মানে পর লাইনে দুইটা জিরো আসে। এই যে আমরা জানি পাশাপাশি দুইটা কলাম মাইনাস করলে কি হয় না, ভ্যালু কি হয় না, চেঞ্জ হয় না। এখন ওই টেকনিক খাটাবো, C1 - C2 আর C'2 কত হবে, C2 - C3। তো এটা কত হবে, জিরো, তারপর এটা কি A - B, তারপর একটা হচ্ছে A² - B², এটা জিরো, B - C, B² - C² 1C, তারপরে কি C², ঠিক আছে। খেয়াল রাখবো, আমরা আমরা যে দুইটা জিরো আসছে খুশি হয়ে যাব, তো বেশি খুশি হওয়ার দরকার নাই। ফার্স্ট হচ্ছে দুইটা জিরো আসার পরে এরপর দেখবো যে এক্সপান্ড করার আগে এই যে ভ্যালু বের করা হয় না, ভ্যালু বের করাকে বলা হয় এক্সপান্ড করা, কি করা, এক্সপান্ড করা। তো এক্সপান্ড করার আগে দেখবো যে কমন যায় কিনা, হ্যাঁ কমন যায় কিনা, কমন গেলে ছোট হবে, যে এখানে কমন যায় না, কারণ জিরোর সাথে তো সবকিছুই আছে। তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাবে কি এনএসবি, সেকেন্ড কলাম থেকে কি এনএসবি, 0 1 তারপরে কি A+B, 0 1 এরপরে কি B+C, 1C C²। এবার আমরা কি করবো, এক্সপান্ড করবো, কি করবো, এক্সপান্ড করবো, ABC, A - B, B - C, তারপরে কি C - A। এখানে অবশ্যই যে কাজগুলো করতে হবে, যে আমরা যে যে অপারেশন গুলো করতেছি, যেমন এই যে এটা এটা যে করলাম, এটা অবশ্যই মেনশন করতে হবে। এগুলো এগুলো যদি এগুলো যদি হচ্ছে হলো যে কেউ না লেখে না, নাম্বার অবশ্যই কাটাতে হবে, হ্যাঁ বলো। এটা করতে আসছে, এই যে দেখো ABC, A - B, B - C, হ্যাঁ ডাইরেক্ট করার দরকার নাই, জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে কি, জিরো জিরো দিয়ে করলে জিরো। ডিটারমিনেন্টে এই কনসেপ্ট আমরা ইউজ করবো। তোমাদের বলে রাখি, শনিবার শুক্রবার তো অফ থাকবে, তো শুক্রবার জুমার সময় একটা দাওয়াত পড়ে গেছে, এই জন্য শুক্রবার অফ থাকবে। শনিবার ইনশাল্লাহ আসলে তোমাদের ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টে কি একটু বেসিক রিলেটেড কোশ্চেন হবে, 20টা এমসিকিউ আমরা ক্লাসে নিব, ঠিক আছে। ওটা 25% নেগেটিভ মার্ক, মানে অ্যাডমিশন টাইপের কোশ্চেন। তাহলে আমরা যে রো অথবা কলামে বেশি বেশি জিরো থাকবে ওইবার আমরা এক্সপান্ড করবো। কেন, কারণ জিরো জিরো আমার এই দুটো দিয়ে মাল্টিপ্লাই করার কোনো চিন্তাই করতে হচ্ছে না, শুধু বাকি আছে কি ওয়ান, ওয়ানের জন্য কত হলে কত আসবে, প্লাস, এটা +1, B+C, তারপর হচ্ছে -A মাইনাস, দেখো তাহলে কি তোমার সাইক্লিক ফ্যাক্টরাইজেশন করা লাগছে, সাইডে সাইডে পাশে, এই যে পাশে এই যে এরকম। আর এখানে বাকি থাকবে কি, দেখো বি কাটা যায়, C- শেষ, ইকুয়ালটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ মানে বলবো যে শো দ্যাট প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু আসে, মানে এর সহজ দিয়ে শুরু করছি আর কি, আর কঠিন হচ্ছে।
তাহলে বুঝতে হবে যে তুমি জিনিয়াস, তোমাকে ট্রাম্পের পরিবর্তে এবার তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আচ্ছা, তোমার হচ্ছে যে তুমি কি অ্যাডভান্স কথা বলতেছো, মানে কলেজে কি কি করছো ওটা করে এখানে অ্যাপ্লাই করতেছো, ওখানে অ্যাপ্লাই করার দরকার, তুমি যা শিখছো ভুলে যাও। ঠিক আছে, তোমার যে কলস, জ্ঞানের কলসটা কি করো, খালি রাখো, তাহলে ডুববে, পূর্ণ হবে। আর যদি তুমি তুলে দিয়ে ভরে রাখো, তাহলে মনে হবে পূর্ণ হয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক ভয়েড রয়ে যাবে, যেটা দিয়ে তোমার কি পূর্ণতা আসবে না। বুঝছো? তুমি, আমি যতটুকু পড়াচ্ছি এর মধ্যে তোমার কোনো গ্যাপ আছে কিনা বা বুঝতে অসুবিধা, একটু ইয়ে করো, যা শিখছো বলে দাও, তাহলে তোমার শেখাটা ভালো হবে। রিটেন করার সময় প্রথম স্টেপ কি বলো? কমন নেওয়া যায় কি? কমন যায় কিছু? হ্যাঁ, কি বলো? আল্লাহ কফি। ক্লাস নাইনে থাকলে কমন নেওয়া যায়। হ্যাঁ, তুমি যদি একটা কথা যেটা বললাম যে মনে হয় আমি ডাইরেক্ট এক্সপান্ড করে এবার এক্সপান্ড করে দেখো, তাহলে তো সত্যি তুমি কি বলবা, আমি জ্ঞান হারাবো, মরে যাবো, পাশে থেকে কেউ পারবে না। তো এইখানে দেখো, আসলে দেখো কি অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। এই প্লাস এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা করতে হচ্ছে না। প্লাস থাকলে কমন নেওয়া যায় না তার বোকা। যদি প্লাস থেকে কমন নেওয়া যায় তো, তাহলে দেখো ম্যাথ এরকম হতো, 16 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই 4, তাহলে কাটাকাটি যায় 4, 4 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 5। সবকে কি 4 দিয়ে ভাগ করলে কত, 5 হয়, এরকম আসছে, তাই না? প্লাস মাইনাস থাকলে তো আর কমন নেওয়া যায় না এখানে। হ্যাঁ, তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি বলো? আচ্ছা, আগে আমার সাথে কথা বলো, বুঝছি তোমরা আমার সাথে বেশি পারো, ঠিক আছে বুঝছি। এখন এখন হচ্ছে যে আমি যেটা বলছি এটা বলো। আমার কথা হচ্ছে প্রথম স্টেপটা কি, দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে সবগুলো সেম আছে কিনা, যেমন এই যে মানে তিনটা ওয়ান আছে কিনা বা তিনটা এ আছে কিনা, তার পাশাপাশি আমি বিয়োগ করলে দুইটা জিনিস আছে, এরও নাই। তাহলে থার্ড স্টেপ হচ্ছে আমরা এখানে ফ্যাক্টর গুলো দেখবো, এই ফ্যাক্টর গুলোর মধ্যে যদি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ এরকম ফরম্যাটে থাকে, তাহলে বুঝে নিব যে পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করলে এগুলো আসবে, পাশাপাশি রোতে আসতে পারে, কলামে আসতে পারে। তাহলে এখানে কি করা যায় বলো, এখানে বলো এবার তাহলে কি করা যায়, মাইনাস করা যায়। এটা মাইনাস করলে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আসবে, আবার এটা করা যায় দুইটা। ইভেন দেখো রোতেও করা যায়, দেখো ভালো করে দেখো। হ্যাঁ, রো টু ওয়ান মাইনাস রো টু করলে কি হয়, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আছে, দুইভাবে করা যাবে। বাট রো টু থেকে রো থ্রি করা যাবে না, এটা কিছু আসবে না, ওটা আরো শেয়ার আসবে, আরো ভয়ঙ্কর হবে। তাহলে এ মাইনাস বি এটা কি, এ মাইনাস বি এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো আবার বিস্তারিত লেখার দরকার নাই, তোমরা এখন হায়ার সেকেন্ডারি একটু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, হ্যাঁ? বাচ্চা তোমরা এখনো বাচ্চা, তবে একটু বড় সাইজের বাচ্চা। ওই যে এক সাহাবী আসছে আর কি, তার একটা ইয়ে দরকার, উট দরকার আর কি। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে একটা উট দিলে ভালো হয়। উট হচ্ছে মানে গনিমতের মাল আর কি, অর্থাৎ গনিমতের মাল বা
এটা হচ্ছে হলো যে কারো না, সবাই যেখানে দান করে জমা করে না, ওখান থেকে দান করতে বলছে আর কি, রাষ্ট্রীয় কোষাগার থেকে বা ইয়ে থেকে। তো এখন আসলে বলছে যে, "এই ওরা একটা উটকিরি বাচ্চা দিয়ে দাও।" তো বেচারার মন খারাপ হয়ে গেছে যে কতগুলো উট, আমি চাইলাম একটা কি, একটা মাত্র উট চাইলাম, আর আমারে বলতেছে কি একটা উটের বাচ্চা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য। তো আসলে পরে বলছে যে, যখন শুনছে যে মন খারাপ করে ফেলছে, কার বোকা, ওরা বলো যে এমন কোনো কি উট কি আছে যেটা উটের বাচ্চা না, ওরা ওরা কি করো, যেটা খুশি এটা নিতে পারো। আমার কথা বুঝে নাই, বা এমন কোনো কি উট কি আছে যেটা উটের বাচ্চা না, আমার কথা বুঝছো না, বুঝে নাই। যেমন পিচ্ছিগুলো বাচ্চা, তোমরা বাচ্চা, আমিও বাচ্চা, বাট আমি হচ্ছে তোমাদের চেয়ে বড় সাইজের বাচ্চা, তোমরা মিডিয়াম সাইজের বাচ্চা, আর বাচ্চাগুলো আসলে বাচ্চা। এবার কথা বুঝতেছো? আচ্ছা। তো মজা ওনারা করতেন, বাট হালাল ভাবে, কোনো মিথ্যার মাধ্যমে না, এর মধ্যে বলতেন। এক মহিলা আসছে, আসে বলছে যে আসলে আমার জন্য দোয়া করে যে আমি জানাতে যাই। তো বুড়ে মানুষ তো জানাতে যাবে, কি বলছে? হুম। না, হেরে বলছে আর কি, যে ঠিক ঠিক বলছো, যে বলছে বুড়ে মানুষ তো জানাতে যাবে। আর কে এই কথা বলছে, যে জীবনে মধ্যে মিথ্যা কথা বলা নাই। এই তো পুরো এলাকা গরম করে ফেলছে, হায় হায় কান্নাকাটি করেছে, বুড়ে মানুষ জানাতে যাইব না। পরে যখন এই খবর আসছে, তখন বলছে যে হ্যাঁ, বুড়ে অবস্থা যাবে না, যুবক হয়ে যুবতী হয়ে তারপরে কি জানাতে যাবে। কোনো কোনো রেওয়াতে আসছে 25ও আসছে আর কি, 25 বা 33 এরকম দুইটাই। মাস্ট, এগুলো না দিলে হচ্ছে তোমাদের টিচাররা সাইড নোট দিয়ে নাম্বার কেটে দিবে। কিছু কিছু সাইড নোট দিতে হবে, তাই না? আগে তো ছোটবেলায় হাত দিয়ে খেয়েছে, এখন কি পা দিয়ে খাও? এখন হাত দিয়ে হয়, কিছু কিছু বিষয় হচ্ছে ইউনিভার্সাল, এগুলো চেঞ্জ হবে। এ মাইনাস বি কমন যায়, তারপরে কেমন যায় কি, বি মাইনাস সি, ওয়ান ওয়ান, তারপরে কি এ প্লাস বি, ওয়ান ওয়ান বি প্লাস সি। হ্যাঁ, যেহেতু কলামে কমন যাচ্ছে, যখন আমরা কলাম থেকে কলাম মাইনাস করবো, কমন গেলে কলামে কমন যাচ্ছে। এখান থেকে এখানে, ওটা ওটা অতটা ম্যাটার করে না আর কি, লিখতে পারো। তারপরে এরপরে কি করব, যেহেতু ওয়ান আছে, কি আছে, ওয়ান আছে, তাহলে জিরো, ঠিক আছে, ওয়ান, এখানে সেকেন্ডটা থেকে থার্ডটা এখন আর করবো না, কারণ এটা তাহলে আর কি করলে হবে, শুধু একটা অপারেশন করবে এখানে। এটাও কি হবে, জিরো ওয়ান সি প্লাস ওয়াই। 3 নাম্বারটা এ মাইনাস সি, তারপরে বি প্লাস সি, এরপরে কি সি স্কোয়ার। এখানে একটা অপারেশন করা হয়েছে, সি প্রাইম ওয়ান ইকুয়াল টু কি সি ওয়ান মাইনাস কি সি টু। আমাদের মেইন টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে, সেটা কি, যে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি, আমরা কোথায় এক্সপান্ড করার আগে দুইটা জিরো যদি থাকে কোঅর্ডিনেট মেনে, তাহলে হচ্ছে এরকম এক্সপান্ড করার মতো হয়েছে। দুইটা জিরো আছে না, কলাম সমস্যা নেই, কারণ আমরা রিডেন্ট মেনে বলো কি ছয় ভাবে বের করতে পারি, শিখছি না? যে 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 রো অথবা কলামে কি জিরো আছে, ওই বরাবর করে ফেলবো। তিনটা রো তিনটা কলাম, আর তিনটা আমি দেখাচ্ছিলাম, বাকিগুলো বাসা করতে বলছিলাম, করছো? না, নয় মানে না, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ক্লাসে দেখাচ্ছিল, মনে আছে? যে কোনো কলাম অথবা রো বরাবর করলে ভ্যালু সেম থাকে। তো আমরা এখন কি করবো, এগুলো শিখেছি কেন বুঝছো? এই যে এখন এই যে আমরা দেখবো কোথায় জিরো বেশি আছে, কোন রো অথবা কলামে, ফার্স্ট কলামে আছে। তাহলে এ মাইনাস সি ইন্টু, এখানে থাকবে হচ্ছে না সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এ। সুবিধা তো, মানে এখানে সুবিধা হয়েছে এই যে এ মাইনাস সি উল্টা, আবার এই ওয়াই মাইনাস এক্স উল্টা, দুজনে মিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা এ মাইনাস সি, আর এটা হচ্ছে কি ওয়াই মাইনাস সি। এখানেও মাইনাস একটা কমন নিলাম, এখানেও মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল।
না কোশ্চেনে দেওয়া আছে ওরা, এটা তো হচ্ছে হলো যে এই যে ওরা যাবে এইভাবে। না মাইনাস করে আর কিছু করা লাগবে না। হ্যাঁ, যদি এরকম ফ্যাক্টর গুলো এ মাইনাস ই মাইনাস সি মাইনাসে থাকে তাহলে পাশাপাশি দুইটা কলাম অথবা দুইটা রো এক্সপান্ড করে দিচ্ছি ফার্স্ট কলাম বরাবর। ফার্স্ট কলামে 0 0 আর এ মাইনাস সি এর জন্য এই যেটা, এবং লাস্টে এটা লিখে দিতে পারো যে এটা লিখে দেওয়া ভালো এক্সপান্ডিং। তুমি যে কারণ ভ্যালু তো 6 ভাবে বের করা যায় 6 ভাবে, তুমি কোন বরাবর করছো টিচারকে বলে দিলে ভালো এলো ফার্স্ট কলাম তো লিখে দিবা। বলে দিছি তো, শুধু আগেরটাতে লিখতে বলে গেছি। এক্সপান্ড করার সময় কোন রো আর কলামে করছে এটা বলে দিবা। মিক্স করে আছে এই যে এখানে এক্সপান্ড করার পরে সি কাটা ওয়াই মাইনাস এক্স। দেখো এখন হচ্ছে এমন একটা ম্যাথ তোমাদেরকে দেখাবো যেটা দেখলে প্রথমে তোমরা খুশি হয়ে যাবে। খুশি হয়েছো? কেন খুশি হয় না বলো? খুশি হওয়ার জন্য বলছি না, তিনটা ওয়ান দেখলে খুশি হয়, আবার খুশি হওয়ার কথা, এইদিকেও মানে এদিকেও আর করো দেখি। হ্যাঁ, এটা তোমাদের করা অবশ্যই করা উচিত। সহজ একটা ম্যাথ কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। ওয়ান থাকলে কি বলছিলাম, কোন রো অথবা কলামে সেম থাকলে কি করবো, খুশি হয়ে যাবে। কেন? তখন মাইনাস করে দিলে দুইটা কি চলে আসবে, 0 চলে আসবে। ওই যে পাশাপাশি দুইটা রো, এখানে রোতেও হবে কলামে হবে, দুদিকে ওয়ান আছে। আর মাইনাস করার পরে কি দেখবো, এক্সপান্ড করার আগে কমন কমন যায় কিনা দেখবো, কমন নিয়ে যাবে আগে মাইনাস করো তারপরে দেখবে যে কমন।
সমস্যা নাই তো, বেসিক ক্লিয়ার নাই? এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার দুইটা কি সেম? গুড, 9 10 পড়ে আসছো, ভালো কাজ করে আসছো। বলো এখন তোমরা সবাই বলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? এটা এটা ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু বি এ প্লাস এ স্কোয়ার। এটা এটার মধ্যে কি পার্থক্য বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ একই তো। একটা লাভ একটা কদুর। তবে লাস্টে হলো এখন অনেকে আবার এটা বুঝে না কেন সমাজ, তুমি তো বুঝছো, বুঝো নাই। আচ্ছা সঞ্জিত বলো এর একটা মান বলো। 5। বি এর মান কত? তানজিম বলো বি এর মান কত? 7। এই থেকে বি গেলে কত? -2। বি থেকে এ বিয়োগ করলে কত? 2। তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এর সমান, কিন্তু স্কোয়ার করলে সমান হয়ে যাবে, এবার বুঝছো? দুইটাই প্লাস করবে। আচ্ছা কোন সমস্যা নেই। সাইড নোট লেখো নাই কেন? এভাবে মানে এভাবে লিখবে না, মানে লেখার সময় আলাদা আলাদা করে লিখবে, পরে একসাথে লিখবে। মনে করো এখান থেকে কমন নিছো 1, এখানে কমন নিছো কি প্রথমে, এইগুলো লিখবে। মানে তুমি কমনটা যে নিছো ওটা ভালো করে দেখাই দিবে। আচ্ছা এখানে নিছো হচ্ছে হলো 1 মাইনাস পি, আর সেকেন্ডটা থেকে কমন নিছো কি পি ইন্টু 1 মাইনাস। পরের লাইনে কি হোল স্কয়ার লিখবা, আর কমনটা সুন্দর করে দেখাই দিবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা যে এখানে ভেঙে ভেঙে লিখবা, কমনটা ভেঙে লিখবা। মানে এখানে হচ্ছে হলো কি এভাবে লিখবে না, কিন্তু কমনটা সুন্দর করে দেখাই দিবে। এখানে কমন নিছো কি 1 মাইনাস পি, আর এখানে কমন নিছো কি পি ইন্টু 1 মাইনাস পি। এটা লেখাই লাগবে, হ্যাঁ। মানে কমনটা দেখাই দিলা কিভাবে কমন নিছো, তারপরে গিয়ে এরপরে ঠিক আছে, এরপর হোল স্কয়ার লেখা সমস্যা নেই। দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যাও।